এসএসসি পরীক্ষা দিয়ে বান্ধবীর বিয়ে হয়ে গেল। বান্ধবীর বিয়েতে গিয়ে কী খেলাম, কত মজা করলাম, আনন্দ করলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি ফাইজা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো একদিকে হলো বান্ধবীর বিয়ের আনন্দ, আরেকদিকে হলো বান্ধবীর শ্বশুরবাড়ি চলে যাবে সেটার দুঃখ। সকালবেলা ঘুম থেকে উঠে বান্ধবীর বিয়ের কার্ডটা দেখছিলাম যে কোন সেন্টারে বান্ধবীর বিয়েটা হবে। বান্ধবীর বিয়ে নিয়ে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কত এক্সাইটেড বান্ধবীর বিয়েতে। তো রেডি হয়ে আমি চলে গেলাম আমার বান্ধবীর বিয়েতে। তো গিয়ে দেখি বান্ধবী সুন্দর মতো লাল টুকটুকে বউ সেজে বসে আছে। আমি হলাম আমার বান্ধবীর গায়ে হলুদে যাইনি, তার জন্য কিন্তু বান্ধবী অনেক রাগ করেছিল। তো যেই আমি বান্ধবীর সামনে যাই, বান্ধবী তো পুরো ইমোশনাল হয়ে যায়, আমাকে হাগ করে। তারপর আমাদের আরও অনেক বান্ধবীরা ছিল, আমরা সবাই মিলে বান্ধবীর সাথে ছবি তুলি। বান্ধবীর বিয়েতে গিয়েছি, বান্ধবীর বিয়ে খাবার খাবো না তা তো হবে না। তো আমরা বসে গিয়েছি বান্ধবীর বিয়ের খাবার খেতে। তো এই যে গাইস, এটা হলো আমার মুরগির বাচ্চা। তো এখানে মামনি, আমার আরও ফ্রেন্ড সবাই বসে এখন আমরা খাবো। তো প্রথমেই ছিল গরু মাংসের কালিয়া, রুমালি রুটি আর ছিল সালাদ। গরু মাংসের কালিয়াটা কিন্তু খুবই মজা ছিল। তারপরে ছিল পোলাও, তারপর হলো মুরগির রোস্ট, তারপর ছিল গরু মাংসের রেজালা, জর্দা আর হলো বোরহানি। তো আলহামদুলিল্লাহ বান্ধবীর বিয়ের খাবার কিন্তু খুবই মজা ছিল। প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল। আমরা কিন্তু মন ভরে পেট ভরে খেয়েছি। তো আমি এখন আমার বান্ধবীদের সাথে মিলে টিকটক ভিডিও বানাচ্ছিলাম। আমরা বান্ধবীরা ভিডিও করতে করতে দেখে যে বরপক্ষ এসে পড়েছে। তো বরপক্ষের ক্লিপটা নেওয়া হয়নি। তো বরপক্ষ এসে আমার বান্ধবীকে গহনা দিয়ে দিল। তো সেই গহনাই হলো আন্টি বান্ধবীকে পরিয়ে দিচ্ছিল। তো এই আর কি ছিল সব কিছু। তো বান্ধবীকে বিদায় দিয়ে আমরা সবাই এসে পড়ি। তো আমি বাসায় এসে কতগুলো টিকটক করি। বাসায় আসার পর কিছুটা ইমোশনাল হয়ে যায় বান্ধবীর জন্য, কারণ এখন চাইলেই আমরা একসাথে দেখা করতে পারবো না। ও হলো লাইফ নিয়ে বিজি থাকবে। আসলে আমরা যখন একসাথে কোচিংয়ে পড়তাম, আমরা কিন্তু অনেক মজা করতাম, আর আমাদের মাঝে ও হলো সবচেয়ে ফানি ছিল। আমাদের কারো যদি মন খারাপ থাকতো তো ও আমাদের হাসাতে বাধ্য করতো। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই আমরা ওকে অনেক 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 মিস করব, স্পেশালি আমি। ও ওর লাইফে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে। আর আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।